7 বছর আগে একটা পাঞ্জাবি কেনা হয়েছিল, সেই পাঞ্জাবিটা ধুয়ে দিয়ে আসছি। আয়রন করে নিলে আসলে কেউ বুঝতেও পারবে না যে এটা আসলে এতটা পুরনো। সকল প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। 7 বছর আগে কেনা ঈদের যে পাঞ্জাবি, 7 বছর আগে একটা পাঞ্জাবি কেনা হয়েছিল, সেই পাঞ্জাবিটা ধুয়ে দিয়ে আসছি। তো এটাই হচ্ছে আসলে ঈদের আমেজ। প্রবাসে বসে প্রবাসীদের আসলে কোনো ঈদ নাই। আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসীর একই পরিস্থিতি। তারা তাদের পরিবার, দেশে থাকা মানুষ, তাদের জন্য টেক কেয়ার করতে করতে কখন যে নিজেরা তাদের শখ আহ্লাদ সব কিছু ভুলে যায়, সেটা আসলে নিজেরাই টের পায় না। আজকে সকালবেলা আমি আমার 7 বছর আগের যে পাঞ্জাবি সেটা ধুয়ে আসলাম। ধুয়ে আসার পরে এখন শুকাবে। আয়রন করে নিলে আসলে কেউ বুঝতেও পারবে না যে এটা আসলে এতটা পুরনো। তো 7 বছর আগের ধুয়ে দেওয়া পাঞ্জাবি আয়রন করেই ঈদ করতে হবে, করবো। যদিও এই মাসে আমার টোটাল স্যালারি 50,000 টাকার উপরে হয়তো আমি ইনকাম করেছি, কিন্তু প্রয়োজনীয়তা এতটাই বেশি যে আমার মনে হয় না যে এখানে বসে নিজের জন্য 2-4 হাজার টাকা খরচ করে নতুন কোনো কিছু আসলে কেনা দরকার। সেই সুযোগ আসলে নাই, প্রবাসীদের এই সুযোগগুলো থাকে না। তো সকল প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুক, প্রবাসীরা ভালো থাকুক। যে প্রবাসীরা নিজের পরিবারের জন্য, নিজের মানুষদের জন্য এত কষ্ট করে ঈদ উদযাপন করছে, এত কষ্ট করে ইনকাম করার পর দেশে রেমিডিস পাঠাচ্ছে, দেশে রেমিডিস উন্নত করতেছে, সেই প্রবাসীদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। সবাই ভালোভাবে ঈদ করবেন এবং দোয়া করি যে প্রত্যেকের আশা যেন আসলে পূর্ণ হয়। সবাই যেই আশায় আসলে প্রবাস করে নিজেদের জীবনটাকে শেষ করে দিচ্ছেন, সবার আশা যাতে পূর্ণ হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের আমেজে সবার জীবন সুন্দর হোক। আসসালামু আলাইকুম।